মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, ওনাকে না মজা করে পড়াতে হবে। তুমি ছড়া দিয়ে শুরু করো। छड़ा? ये छड़ा कहाँ है? छड़ी सुना था हम। हाँ? রাইমস। ছড়া মানে রাইমস। आज खाऊंगा छोले सब्जी, रोटी, सरसों का साग और बेसन के लड्डू। বর্ণ পরিচয়, সহজ পাঠ, একের মধ্যে সব, আর হিন্দি টু বাংলা ট্রান্সলেশন বই। क्या बोली सब? हाँ? আরে এগুলো তো হচ্ছে বই। তোমাকে আজকে থেকে বাংলা শিখতে শুরু করতে হবে না। শোনো, আমি সব ঠিক করে নিয়েছি। ওই হিন্দিতে যেমন অ আ ক খ যেমন হয়, তেমনই তোমাকে বাংলাতে ওই অ আ ক খ এগুলো দিয়ে শুরু করতে হবে। তারপরে ছড়া, আর যাতে তোমার কোনো অসুবিধা না হয় সেই জন্য হিন্দি টু বাংলা বইও আছে, ঠিক আছে? देवी जी, हमको छोड़ दो देवी जी। हमसे नहीं हो पाएगा। हम बांग्ला नहीं सीखूंगा देवी जी, समझने की कोशिश कीजिए। বাংলা নেই শিখুঙ্গা বললে হবে নাকি? বাংলা তো তোমাকে শিখতেই হবে। দেখো, আমি কিন্তু তোমাকে আগে বলেছিলাম বাংলা তোমায় শিখতে হবে, যাতে বাংলা শিখতে না হয় সেজন্য তো অনেক কাণ্ডই ঘটালে। পারলে না তো শেষ রক্ষা করতে। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো ট্যাপ করবে না, চুপচাপ পড়তে বসো। চলো। এই যে আমার মা কিন্তু খুব কড়া, সাবধান। মা যা বলছে চুপচাপ শুনে নাও। তোমাকে বাংলা শিখতেই হবে, কোনো কথা না। দেবী জি, চুপচাপ চলো 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 দেবী জি, চলো, सुनिए বসো। ना। পুটি, হ্যাঁ চিয়ারা, হ্যাঁ देवी जी, हमसे नहीं हो पाएगा, समझने की कोशिश कीजिए। চুপ। নাও, এবার আমার সাথে বলা শুরু করো। বলো অ, বলো आ আ, आ হর্ষই দীর্ঘই, आ आ का खा। এই কি হচ্ছে এটা? কি আমি কি বলছি মন দিয়ে শুনছো না? আমি যেটা বলছি সেটা শুনে বলো। আচ্ছা, হিন্দিতেও তো অ আ হয়, তারপরে হর্ষই দীর্ঘই হয়, কখনো ক খ হয়? যেটা বলছি ঠিক করে বলো। অ আ হর্ষই দীর্ঘই, বলো। आ आ ই ই উ। মা যে কি করে একে মানুষ করবে মাই জানে। আচ্ছা নাও, এবার লিখতে হবে। এ নাও, চকটা ধরো। ওরাম নয় বাবা, এই যে এরাম করে, এরাম নাও। ऐसे ऐसे ऐसे, হ্যাঁ ধরো। দেখো অ, যোগ্য দাদা, মায়ের এই খাটনি, পরিশ্রম, এই আশাটা তুমি মিথ্যে করে দিও না। মানুষটা যদি সত্যি আমার বাবা হয়, তুমি দেখো বাবার যেন খুব তাড়াতাড়ি সব মনে পড়ে যায়। এবার নিজে নিজে লেখো এইটা। হ্যাঁ লেখো, সেরকম দেখালাম। ऐसा लिखता है बब्बा। আরে পারবে, এই তো লেখালাম, দেখো। মা, ওনাকে এরকম টেকনিক্যাল ওয়েতে শেখালে হবে না, বুঝলে তো? तुम्हारी लाडली सही बात बोली, सीखो इससे। समझदार हो, बहुत समझदार, इंटेलिजेंट। अब हमको छोड़ दो। তুমি ভুল বুঝেছো গো, আমি মোটেই এই কথাটা বলিনি। আমি বরং বলেছি তোমাকে এইভাবে পড়ালে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তোমাকে মা, ওনাকে না মজা করে পড়াতে হবে। তুমি ছড়া দিয়ে শুরু করো। छड़ा? ये छड़ा कहाँ है? छड़ी सुना था हम। हाँ? রাইমস। ছড়া মানে রাইমস। नहीं नहीं नहीं, हमसे नहीं हो पाएगा। नहीं। খালি नहीं हो पाएगा, नहीं हो पाएगा, সব হবে। এই পুটি, আমার ছড়িটা নিয়ে এত যাতো, এক্ষুনি আনছি। দাঁড়াও না, এবার আমি দেখি তুমি কি করে না পড়ে থাকো। দাঁড়াও। টান টান, এই তো পেয়ে গেছি। চলো
পড়তে বসবে চলো पास भी हाथियार अरे क्या कर रही हो तुम এই ওভার অ্যাক্টিং খালি আমার চাচাচ্ছ কেন মেয়ে আছো তোমায় চুপচাপ পড়তে বসো নালে কিন্তু পরেটা তোমার পিঠে পড়বে চলো हटाओ চলো পড়তে বসো हथियार हमारे पास भी है হ্যাঁ ঠিক আছে লেখো 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 सारी जन की माँ এই লেখো বলছি তুমি লিখবে না তো এই নালে কিন্তু আমি আবার এই বাবু माइजी माइजी আরে পড় না কি হচ্ছে কি এগুলো তুমি তুমি ছড়ি মারছো কেন তুমি ছড়ি নামাও থামি দাঁড়া বাবা দাঁড়া আমি এসে আচ্ছা দাঁড়া দাঁড়া থামি ওনার বাংলা শেখাটা খুব ইম্পর্টেন্ট নইলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে আরে বাবা তুই তোর মায়ের হয়ে ওকালতি করাটা একটু বন্ধ কর তো আমি ওকালতি করছি না ঠাম্মি মায়ের হয়ে माँ जी एकदम ठीक बोली और ये लड़की ना रेलगाड़ी की तरह फड़फड़ फड़फड़ करती रहती है स्टॉप ही नहीं है बातों में এই পড় না আমাকে বলো তো কি ব্যাপার কি ওকে ছড়ি ধরে তুমি কি শেখাচ্ছ মা 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 এক মিনিট এই যে শোনো ও যা বলছে না তোমার ভালোর জন্য বলছে বুঝতে পেরেছো আর মা আপনি একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা আরে বাবা সৃজনকে তো আর আপনি সারা জীবন বাড়িতে বসে রাখবেন না তাই না ওকে তো রাস্তায় বার করতে হবে আর সবার সামনে ও গিয়ে যদি এই ভাষায় কথা বলে তখন তো সবাই বুঝতে পেরে যাবে যে সৃজন নয় ও অন্য কেউ তাই তোকে বাংলাটা শিখতে হবে মা সবার কাছে ওকে সৃজন হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলতেই হবে আমাদের দত্ত বাড়ির ঠিকুজি কুষ্টি জেনে এসেছি স্যার ওই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হেমনলিনী দত্ত বয়স ৯৯ উনি বাড়ির মালকিন বড় ছেলে অখিলেশ দত্ত মারা গেছেন মেজ ছেলে অমিতেশ দত্ত আগে ব্যাংকে চাকরি করতেন এখন রিটায়ার করেছে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে স্যার ওই অমিতেশ দত্ত কৃষ্ণ দত্ত ছেলে সৃজন দত্ত ও ২০ বছর আগে হারিয়ে যায় কি বলছো হারিয়ে গেছে হ্যাঁ স্যার কি করে শুনলাম একটা অ্যাক্সিডেন্টের পর সব নাকি ভুলে টুলে যাচ্ছিলেন আচ্ছা তারপর তারপর আর কি একদিন সকালে বাড়ি থেকে বেরোলেন ভ্যানিশ ফিরলেন না স্ট্রেঞ্জ আচ্ছা এর মধ্যে তুমি সন্দেহজনক কাউকে বাড়ি থেকে বেরোতে বা ঢুকতে দেখেছো না স্যার তেমন তো কাউকে দেখি আর বাড়ির লোক বাইরে যা যায় ওই বাজার আর ওই নিজেদের কাজকর্ম এইরকম আর কি ঠিক আছে তুমি আরো খোঁজ খবর নাও হ্যাঁ স্যার আমি তো সর্বক্ষণ নজর রাখছি ভাবলাম ফার্স্ট ক্ষেপের ইনফরমেশনগুলো স্যারকে নিবেদন করে আসি খুব ভালো করেছো কিন্তু কথা হলো আমার আরো ইনফরমেশন লাগবে সব ইনফরমেশন গ্যাদার করে তারপরে আমি এই কেসটা নিয়ে এগোবো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।